ওয়েলকাম ব্যাক টু নিউ আনাদার ভিডিও। আজকের ভিডিওতে আমরা শিখব বিভিন্ন লাইন টেপ এবং কিভাবে মিড পয়েন্ট ফাইন্ড করতে হয়। যে এইটা কি, এটার জন্য আমরা এল এন্টার করলাম। এই যে দেখেন, এই যে আমি যে লাইনটা সিলেক্ট করতেছি, এই যে কর্নার সিলেক্ট দেখাচ্ছে এবং এইটা যে লাইনটার মিড পয়েন্ট, এই যে মিড পয়েন্ট হচ্ছে এন্ড এই কর্নার, এটা অনেক সময় দেখা যায় না। শুরুতে যাদের থাকে ওইটি দেখা যায় না। এর জন্য আমাদের যেটা করতে হবে, স্ন্যাপ অবজেক্ট, এখানে ক্লিক করতে হবে। অবজেক্ট স্ন্যাপ সেটিং, এখানে সবগুলোতে টিক মার্ক আছে। যদি এই টিক মার্কগুলো না থাকে তাহলে ওইভাবে দেখাবে না। আমি এটি ক্লিয়ার করে দেই, দেন ওকে। এবার আমি এই যে লাইনের কাছে নিছি, কোনো রিঅ্যাক্ট করতেছে না, কোনটা মিড পয়েন্ট কোনটা সাইড, লাইনটাকে ধরতেছে না। আবার যদি আমরা এটা অন করে দেই, স্ন্যাপে গিয়ে সিলেক্ট অল, এই যে সিলেক্ট অল এন্ড ওকে। এবার যদি আমরা লাইন ধরি, এই যে এটা লাইন, এটা মিড পয়েন্ট, অটো চলে যাচ্ছে, এন্ড পয়েন্ট সব দেখাচ্ছে। আর লাইনের বিভিন্ন টাইপ আছে, এটাকে হচ্ছে লাইন টাইপ। লাইন টাইপের জন্য এল টি লিখলি, এই এল টি লাইন টাইপে ক্লিক করতে হবে। এখন এখানে 3টা লাইন টাইপ দেওয়া আছে, লেয়ার বাই, ব্লক, কন্টিনিউ। আরও যদি আমাদের লাইন টাইপ ইনপুট করতে হয় তখন এই লোড অপশনে গিয়ে আইসিও ড্যাশ স্পেস, অনেকগুলো লাইন টাইপ আছে, যেগুলো প্রয়োজন ওইগুলো নিতে হবে। আমি এখানে 2-3 টাইপের লাইন নিতেছি। এই যে গ্যাস লাইন নিলাম, ওকে, অ্যান্ড আবার লোড করি। আইসিও ড্যাশ নিলাম অ্যান্ড বর্ডারটা নেই, বর্ডার নিয়ে ওকে, এই লাইনগুলো নিলাম, দেন হচ্ছে ওকে। এখন আমি যদি এই লাইনগুলো অঙ্কন করতে চাই, এই যে লেয়ার অপশনে বাই লেয়ার, এখানে যদি যাই এই সবগুলো শো করতেছে, বর্ডার, গ্যাস লাইন সবগুলো শো করতেছে। আমরা যদি আদার্সে যাই তাহলে আবার এখান থেকে গিয়েও ডাইরেক্ট সিলেক্ট করা যায়। আমরা এখান থেকে সিলেক্ট করব গ্যাস লাইন সিলেক্ট করার পর এই যে লাইন কমান্ড নিলাম, এই গ্যাস লাইন সিলেক্ট হয়ে গেছে, কিন্তু গ্যাস লাইনের লেখাগুলো দেখা যাচ্ছে না। এর জন্য লাইন সিলেক্ট অ্যান্ড এই প্রপার্টিস অপশন, এই প্রপার্টির অপশনে এই যে লাইন টাইপ এখানে 1 দেওয়া আছে, এখানে আমরা 10 দিয়ে ট্রাই করলাম, এখনো হালকা দেখা যাচ্ছে। বার সিলেক্ট, এটাকে 50 করে দিলাম। এই যে গ্যাস লাইনটা দেখা যাচ্ছে। আমি আর একটু জুম যদি করি তবে পুরোপুরি বোঝা যাইতেছে। এই যে গ্যাস লাইন, এটা ড্রয়িং যেভাবে থাকবে, যদি ড্রয়িং এর সাইজ ছোট হয় তবে কম দিলেই হবে, এবং ড্রয়িং এর সাইজ যদি বড় হয় এটাও বড় ছোট করে দিতে হবে। এরপর যদি আমরা বর্ডার লাইনও নেই, বর্ডার লাইন সিলেক্ট করলাম, এল এন্টার অথবা লাইন কমান্ড, লাইন এন্টার, এবং এটাকে সিলেক্ট অ্যান্ড লাইন টাইপ, এটাকে সাইড করে দেই। এই যে শো হচ্ছে, যাদের এই প্রপার্টিস অপশনটা না আসে তাদের জন্য এই আমি সরাই দিয়ে আবার ইম্পোর্ট করে দেখাচ্ছি। এই যে প্রপার্টিস লাইনটা সরাই দিলাম, তারপর কমান্ড বক্সে লিখতে হবে প্রপার্টিস PRO, এই যে PRO লিখলে প্রপার্টিস শো হয়েছে, দেন ক্লিক, চলে আসলো। যাদের প্রপার্টিস লাইন বক্স শো না হয় তারা এভাবে প্রপার্টিস বক্স শো করে দেন ড্রয়িং এর সুবিধার্থে অঙ্কন করে। আবার যদি মনে চায় এই লাইনটাকে গ্যাস লাইন হিসাবে সিলেক্ট করা যাবে, তাহলে ম্যাচ প্রপার্টিসে গিয়ে গ্যাস লাইন সিলেক্ট, দেন লাইন সিলেক্ট, এই যে গ্যাস লাইন হয়ে গেল। এভাবে অসংখ্য লাইন আছে,
লাইন টেপের ভিতরে যেই লাইন প্রয়োজন ইচ্ছে মতো, এই যে অসংখ্য লাইন যে কাজের প্রয়োজনে যেগুলো প্রয়োজন এগুলো সব নিয়ে যায়। জিগজ্যাগ একটা আমরা নিই, জিগজ্যাগ অঙ্কন করেও দেখাই। দেন নিলাম ওকে, অ্যান্ড বর্ডার এখানে এসে জিগজ্যাগ সিলেক্ট লাইন এন্টার অ্যান্ড সিলেক্ট সাইড এন্টার, এখানে গিয়ে সাইড লিখতে হবে 60 এন্টার, বাস জিগজ্যাগ লাইন শো হয়ে গেল। চাইলে এই লাইনগুলো এই যে একসাথে লাইনের থিকনেস এলো আমরা একটু মোটা করার জন্য লাইন ওয়েট 30 মিলিমিটার দিলাম। দেন শো হইতেছে না যে এটা 30 মিলিমিটার, এর জন্য এই লাইন হাইট লাইন ওয়েট এটা অফ আছে, এটাকে অন করে দিলাম। এই যে এখন দেখা যাইতেছে আমার লাইনের কালার নিচে গ্রিন, এর জন্য গ্রিন দেখাচ্ছে। তাকে ডিফল্ট করে ব্ল্যাক করে দেই, ওকে। এখন আমরা শিখব হ্যাচিং বা সলিড কালার যেটা বলে। আমরা হ্যাচিং করার জন্য একটা নির্দিষ্ট আবদ্ধ জায়গা লাগে, যেমন এই সার্কেল রেক্ট্যাঙ্গেল অথবা সার্কেল। এই জায়গাটাকে ভিতরটাকে একটা রং দিব, এর জন্য হ্যাচিং করা হয়। হ্যাচিং করার জন্য লিখলি এই যে হ্যাচিং অপশন চলে এসেছে, এটাকে ক্লিক এন্ড যেই হ্যাচিংটা সিলেক্ট করব এটাই হ্যাচিং হয়ে যাবে। হ্যাচিং এর জন্য আমরা প্রথমে এই একটা অপশন সিলেক্ট করলাম, এন্ড এখানে সলিড কালার বিভিন্ন অপশন আছে। এই যে সলিড কালার, অ্যাঙ্গেল, ব্রিক ওয়াল এটা আমরা সিলেক্ট করলাম। এই যে ব্রিক ওয়াল দেখা যাচ্ছে, আমি আর একটু জুম করি, জুম করলে বিষয়টা ভালো দেখা যাবে। এই যে ইটে চাইলে এটার কালার পরিবর্তন করা যায়, এখান থেকে গিয়ে কালার অথবা এখান থেকে গিয়েও রেড করে দিলাম, ওকে রেড। এন্ড আবার হ্যাচিং করলাম, এইটা নিলাম। এখানে সেমটাই দেখাচ্ছে, আমরা সলিড কালার নেই। এখানে অনেকগুলো অপশন রয়েছে, এই যেমন সলিড কালারের জন্য এটা রেড করে দিই, বাই লেয়ার রেড। আমরা চাইলে যে কোনো ড্রয়িং করতে পারি। এই কালার দ্বারা আমি একটা পতাকা এঁকে দেখানোর চেষ্টা করতেছি। প্রথমে একটা রেক্ট্যাঙ্গেলের প্রয়োজন, মাপ ছাড়া আমি ফ্রি হ্যান্ড করতেছি। দেন একটা সার্কেল, এইটার মিড পয়েন্ট সার্কেল। এবার এইচ এন্টার, এই যে সলিড কালার নিয়ে গ্রিড, ওকে এন্ড আবার এইচ এন্টার। এখানে আগে কালার সিলেক্ট করে নেই রেড, দেন রেড। এভাবে কালার সিলেক্ট দিয়ে আমরা যে কোনো ড্রয়িং অঙ্কন করতে পারি। এবং হ্যাচিং এ এই সলিড কালার ছাড়া আরো অপশন আছে, যেগুলো এই সেন্টার, এই যে অ্যাঙ্গুলার, S3 এবং এই যে অভাব নাই, এই যে ব্রিক ওয়াল বক্স, কোর্স ডট। আজকের ভিডিও এ পর্যন্তই শেষ। যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, বিস্তারিত আলোচনার চেষ্টা করব। এবং পরবর্তী ভিডিওতে আমরা এই লেয়ার প্রপার্টিস, এই যে লেয়ার অপশনটা নিয়ে কিভাবে লেয়ার ইনপুট করতে হয় এবং লেয়ারের কি কি কাজ আছে এগুলো সম্পর্কে আলোচনা করব। ততক্ষণে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।